নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে সব পেশেন্ট আর পাগল নিয়ে ভিডিও, মানে আজকে আমার ঘরটা পাগলা গারদে পরিণত হয়ে যাবে সেটা আমি জানি। এই যে দেখো, এটা হচ্ছে বড় পাগড়ি, দেখতেই পাচ্ছ। এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, মানে পাগলের মতো আছে। দেখে বুঝতে পারছো আজকে কি হতে চলেছে। সেই জন্য পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, তাহলে না বুঝবে এই পাগলদের কাণ্ড কারখানা। তো এদের অবস্থা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি একমাত্র সুস্থ ব্যক্তি যে নাকি এই ঘরে আছি, আর এরা সব অসুস্থ, দুর্বল হয়ে পড়েছে। এদেরকে এখন আমি দিব ভাইটামিন ছাড়া এরা সুস্থ হবে না, ঠিক আছে? তো দেখো না, ডোজটা শুধু দেখো কি করি এদের সাথে আমি। চলো এবার দেখো, এমন ডোজ দিয়েছি, চলে এসেছে। কি করছে বলো তো? দেখে তো বুঝতে পারছো কি করছে। এগুলো তো কারো অচেনা নয়। তো এগুলো দিদিভাই খুব ভালো খায়, পছন্দ করে, প্রিয়, সেই জন্য নিয়ে এসেছে। আর তো দেখো বন্ধুরা, রুগীকে ধরে নিয়ে এলাম, উঠিয়ে নিয়ে এলাম বেড থেকে। এবার রুগী এসে কি করছে দেখো, দেখাও কি করছো তুমি, দেখাও বন্ধুরা। দেখো বন্ধুরা, এটা এখন রান্না হবে, খাওয়া হবে। দিবে না মনে হয়, তোমাদেরকে বলছে না। দেখো না, চলে এসো, কে কে খাবে? এখানে মাংস আছে, এই যে দেখো পরিষ্কার করছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি বড় হাঁড়ি করে, তোমাদের জন্য রান্না করছি, চলে এসো। প্রতিদিন তো দেখো আমি ছোট্ট হাঁড়িতে রান্না করি, আর আজকে বিশাল বড় হাঁড়ি। কিসের জন্য বলো তো? তোমাদের জন্য চাল দিয়েছি। সবাই ঝটপট চলে এসো, দুপুরের খাওয়াটা এখানেই খাবে, ঠিক আছে? পুরো ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো, আজকে সারাদিন আমরা কি। আর এইদিকে আর একজনকে দেখো, দেখে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে। তো দিদিভাইয়ের কিন্তু খুব প্রিয় পাকা টমেটো, সেটাই খাচ্ছে বসে বসে, আর আমাদেরকে দেখাচ্ছে, দেখ কত টেস্টি আমরা খাচ্ছি। বসে বসে খাচ্ছে, আর আমরা কাজ করে মরছি, একটা কাজও করেনি জানো। এদিকে আমি পেঁয়াজ রসুন নিয়ে বসে গেছি, দিদিভাইকে বলেছি তুমি রান্না করো, আর আমি এইদিকে সব কিছু করে দিচ্ছি, ভাত নামিয়ে দিয়েছি, আর মশলা টশলাগুলো রেডি করে দিচ্ছি, আর দিদিভাই শুধু রান্না করবে। আরে রান্না করতো না, মিথ্যে প্রশংসা করেছি, অনেক প্রশংসা করেছি যে তুমি খুব ভালো রান্না করতে পারো, খুব ভালো হয় তোমার রান্না। অনেক প্রশংসা করে কিন্তু রান্নার কাজে লাগিয়ে দিয়েছি। কেন বলো তো? আমি চাইছিলাম দিদিভাই রান্না করুক। রান্না তো একদমই করতে পারে না, জানো তো, একদম বিচ্ছিরি রান্না করে। কি বাজে হয়েছিল খেতে, কি আর বলবো, খেতে তো পারিনি। কারণ দিদিভাই ওই ভিডিওটা দেখবে, তাই আমি মিথ্যে বদনাম করলাম। খুব সুন্দর রান্না হয়েছিল বন্ধুরা। দেখো এমন ছেঁচা ছেঁচতাছে, এমন ছেঁচা ছেঁচতাছে, ছেঁচতে ছেঁচতে এবারে ছেঁচা ছেঁচা বানা হালা দিল। এই এই এমন প্রেশার দিছে, এবারে গুড়া করে আলাইছে। এমন বাটন দিছে, দেখো বন্ধুরা, এমন বাটন দিছে, গেছে গিয়ে উঠতে গেছে। হেইয়া বন্ধুরা চলে এসো যদি খেতে চাও এইরকম হাতে মাখা মাংস। আর দেরি করো না, ছটপট করে চলে এসো। এখানে চলছে যেমন খুশি তেমন সাজো। এই দেখো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছে আমাদের ম্যাডাম। ওই দেখো, এক কান ফাঁকা, এক কানে আছে। কেন রে, বুবা হয়েছে নাকি? কথা কইতে পারো না? দেখো কেমন লাগছে আমাকে এই সাজে। তাড়াতাড়ি ঝুমকোর সাথে পরেছি জিন্স একটা। হ্যাঁ, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করো। ওই দেখো, যেমন খুশি তেমন সাজ, আর সাইডে হচ্ছে যেমন খুশি তেমন খাও। ওই দেখো, এই যে মেখে নিচ্ছে মাংসটা পুরো। এখন কি করবা দি ভাই? আমরা কি ভাগে পাবো? না, একাই চালিয়ে যাও, চলবে। এইভাবে হাসি মজা করতে করতে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমরা এখানে মাংসটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ভাতগুলো কিন্তু খুবই গরম ছিল, সেই জন্য ভাতগুলো থালাতে বেড়ে ছড়িয়ে রেখেছি যেন তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। কেননা 3টে বেজে গেছে, 3টে পার, 3:30 বাজে। তো খিদে পেয়ে গেছে সবার। না 3টেই বাজে, আমি ভুল বললাম। তো খিদে পেয়ে গেছে, সেজন্য নিয়ে বসে গেছে। আর এদিকে দেখো, লেবু আর টমেটো কেটে নিয়েছি খাওয়ার জন্য। তো এরকম মজা করতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? এরকম
পাগলামো কিন্তু আমরা মাঝে মাঝেই করি। এবারে খাওয়া দাওয়া করে নিই, চলে এসো তোমরাও বন্ধুরা খেতে। তোমাদের জন্য অনেক আছে, অনেক ভাত রান্না করেছি আমি আজকে। আর পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। ফিরে আসবো নতুন আরও ভিডিও নিয়ে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সুস্থ